হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ঈশ্বরের কৃপায় অবশ্যই ভালো থাকবেন। বাড়িতে নিজেদের পরিবারের মধ্যে অশান্তি বাধার মূল কারণ কোনো কি জানেন কি? না জানলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নিজেদের পরিবারের মধ্যে খেতে বসলে অশান্তি, শোয়ার সময় অশান্তি, কেউ কারো কথা সহ্য করতে পারছে না, এই যে অশান্তিটা বাড়ির মধ্যে হয়, তার কারণটা আপনারা যদি না জেনে থাকেন সেটা জেনে নিন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, জামা কাপড় গোছানোর ক্ষেত্রে কেউ যদি উল্টো করে গুছিয়ে রেখে দেয়, এটা কিন্তু অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট। এর জন্য বাড়িতে নিজেদের মধ্যে অশান্তি ঘটতে পারে। বাথরুমে চুল ফেলা, এটা একটা নেগেটিভ পয়েন্ট। এর জন্য নিজেদের মধ্যে একটা অশান্তি হতেই পারে, হতে পারে মানে হচ্ছে অশান্তি। তারপরে যে দরজার সামনে জুতো গুছিয়ে না রেখে এলোপাতাড়িভাবে দরজার সামনে রেখে ঘরে ঢুকে যাচ্ছেন, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। এর জন্য সংসারের মধ্যে একটা অশান্তি গণ্ডগোল বেড়েই থাকবে, কোনো দিকে কোনো কাজ সাকসেস হবে না, নেগেটিভ পয়েন্ট এটা। এবার হচ্ছে সন্ধ্যার সময় চুল আঁচড়ানো, এটাও একটা নেগেটিভ পয়েন্ট, যার জন্য আপনাদের পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে। এবার খাওয়া সম্পূর্ণ না খেয়ে অল্প একটু খেয়েই উঠে যাচ্ছেন, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। তাই এই সব নেগেটিভ পয়েন্টের জন্যই নিজেদের পরিবারের মধ্যে একটা অশান্তি গণ্ডগোল বেঁধে থাকে। তাই এইগুলো হাত থেকে অন্তত সরে থাকবেন, তাহলে অন্তত অবশ্যই ভালো একটা পজিটিভ ফল পাবেন।